গাছের সবজি এখন তো আপনার নিশ্চয়ই বাজারে যে আর এই কয়েক মাস যেতে হচ্ছে না সবজির জন্য। না, যখন যেটা দরকার হচ্ছে বাগান থেকে উঠে নিয়ে চলে যাচ্ছে। এগুলো আর আত্মসচেতন দিয়ে নিয়ে যাবো, খাইও বেশি হয়ে যায়। হ্যাঁ, বাগান করতে আপনার খরচ কেমন পড়েছিল? এই দেশে তেমন কোনো খরচ পড়ে না, খালি শুধু সার মাটিটা কিনে আনতে হয়, আর এমনি তো চারা কিনে আনলেই। আন্টির বাসায় বিশেষ একটা গাছ আছে, সেটা হচ্ছে ফলের গাছ। আমরা দেখবো সেই কি ফল এটা। আন্টি বলছিলেন এটা কিনা বেহেশতি ফল। তো অসংখ্য টমেটো দেখছি, সো দেখতেও ভালো লাগছে। এখানে দেখছি প্রচুর শসার গাছ বা আমরা ক্ষীরা যেটাকে বলি কিনা, সেই প্রচুর ক্ষীরা ধরেছে। তো এখানে যে জাংলিটা দিয়েছেন আন্টি, সো এই জাংলিগুলো কিভাবে দিলেন? জাংলিগুলা নিজেরা ই করে দিলাম, প্ল্যান করে। এখানে একটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ক্ষীরা, সো একেবারেই ফ্রেশ ক্ষীরা আমি কিন্তু তুলে ফেলেছি। ক্ষীরার গায়ে যে কাটা থাকে এটাও আমি জানতাম না, আজকে আমি জানতে পারলাম। সো একেবারে ফ্রেশ, সেটা নিশ্চয়ই আমরা খাবো। সো এরপরে আরো দেখছি এখানে আছে সিমের গাছ। আন্টি সিম কি ধরেছিল? এই সিজনে ধরবে, এই যে ফুল আসতেছে, এই যে সিমের ফুল এসে বসছে, সিম ধরবে। সো এখন তো অলমোস্ট গরমের শেষের দিকে বলতেই পারি। সো শীত আসার আগে আগে সিম চলে আসবে। হ্যাঁ হ্যাঁ। ওকে, এখানে আমরা একটা চিচিঙ্গাও দেখতে পাচ্ছি, ফুল আসছে। সো আমাদের হাতে দেখা যাচ্ছে আরো কিছুদিন, মাস দুয়েক সময় আছে শীত আসতে আসতে। সো তার মধ্যে সব সবজি যেগুলো এখনো সম্পূর্ণভাবে আসেনি সেগুলো এসে যাবে। এবং গাছের সবজি এখন তো আপনার নিশ্চয়ই বাজারে যে আর এই কয়েক মাস যেতে হচ্ছে না সবজির জন্য। না, যখন যেটা দরকার হচ্ছে বাগান থেকে উঠে নিয়ে চলে যাচ্ছে। এগুলো আর আত্মসচেতন দিয়ে নিয়ে যাবো, খাইও বেশি হয়ে যায়। হ্যাঁ, মোটামুটি এই বাগান করতে আপনার খরচ কেমন পড়েছিল? এই দেশে তেমন কোনো খরচ পড়ে না, খালি শুধু সার মাটিটা কিনে আনতে হয়, আর এমনি তো চারা কিনে আনলেই। কিছু বীজও আছে, এই যে মিষ্টি কুমড়া নিজে বীজের থেকে বুনছি, তারপর সিম গাছ বীজের থেকে বোনা হয়েছে। আপনার যে ছিল সেগুলোই বোনা হয়েছে, ওগুলো কিনতে হয়নি? না না, ওগুলো কিনতে হয় নাই, কিন্তু এই খিরাই আর এগুলি ছোট ছোট চারা কিনে নিয়ে হয়ে গেছে, যেগুলো খুব বেশি কস্টলি না। এই তো দর্শক আমরা দেখতে পাচ্ছি এই পাশে, এটা কিসের গাছ আন্টি? এটা লাউ গাছ। আমার প্রথম যে লাউ গাছ বুনছিলাম ওটা মারা গেছে ওই শীতের ঠান্ডায়, ইয়ে হয় নাকি, তারপরে যে এটি আবার নতুন বোনা হয়েছে। সো এই 2 মাসের মধ্যে লাউ ধরবে ইনশাআল্লাহ? হ্যাঁ, ইনশাআল্লাহ ধরবে। আচ্ছা, সো যখন লাউ ধরবে তখন হয়তো আমরা আরো একবার আসবো লাউ দেখতে। এটা হচ্ছে মিষ্টি কুমড়ার গাছ। মিষ্টি কুমড়া, আন্টি বলছিলেন যে মিষ্টি কুমড়ার ফুল এসেছিল, আন্টি সেই ফুলগুলো তুলে ফেলেছে। কারণ আমাদের বাংলাদেশি আমরা যারা আছি তারা অনেকেই জানেন আমরা মিষ্টি কুমড়ার ফুল দিয়ে বড়া খেতে পছন্দ করি। সো নিশ্চয়ই এরপরে আন্টির বাসায় আমরা বড়া খেতে চলে যাব। সো ওই পাশে ফুল আসছে, এইদিকে ফুল আসছে। সো এছাড়াও আন্টির বাসায় বিশেষ একটা গাছ আছে, সেটা হচ্ছে ফলের গাছ। আমরা দেখবো সেই কি ফল এটা। আন্টি বলছিলেন এটা কিনা বেহেশতি ফল। তো চলুন দেখে আসি বেহেশতি ফল। তো আন্টি আপনি বলছিলেন যে বেহেশতি ফল, যে ফলের নামটা কি আন্টি? এটার নাম তিন ফল। তিন ফল, যে এটাই নাম? আচ্ছা, এটা কি বাংলাদেশি ফল না বিদেশি? এটা বাংলাদেশি ফলও আছে, এখানেও হয়। আচ্ছা, আমি আমার জীবনে কখনো এই ফলটা দেখিনি। সো এটা কি পাকার জন্য সময় দিতে হবে? হ্যাঁ, মানে পাকা হয়েছিল, ওগুলা খাওয়া হয়ে গেছে, ফির আবার এগুলা বড় হইতেছে। আচ্ছা, তার মানে এক বছরে 2-3 বারও এই ফল হয়ে যায়? হয়। আচ্ছা, যেটা হয় যে বাংলাদেশে দেখেছি যাতে বাদুর লিচু না খেয়ে যায় তার জন্য এভাবে জালি দেয়া হয়। এখানে এই ফলটা যেন কাঠবিড়ালি না খাওয়া হয় সেই জন্য খুব সুন্দর করে জালি দেওয়া হয়েছে। সো আন্টি, এই ফলটা বড় হতে বা পাকতে কতদিন সময় লাগে? এটা বড় হতে 1 মাস লাগবে। আরো 1 মাস সময় লাগবে? আচ্ছা, প্রচুর ফল ধরেছে। এই ফল কি এর আগে খেয়েছেন? একবার যেগুলো বড় হয়েছে এটি খাওয়া হয়ে গেছে গা, ফির আবার এগুলো হইতেছে, মানে শীতের ঠান্ডা পড়ার আগ পর্যন্ত এটা হইতেই থাকবো। আচ্ছা, শীতের সময় হবে না? শীতের সময় কি গাছটা মরে যাবে না গাছ জ্যান্তই থাকবে? গাছ পাতা সব খালি হয়ে গাছটা যেতে থাকবে। বাহ। সো আপনি বলছিলেন এটি একটা বেহেশতি ফল, এটা কেন বেহেশতি ফল বলা হয় এটা কি আপনার জানা আছে? হলো এটা, হ্যাঁ, আরবি ভাষায় আর কোরআনেই আছে। ধন্যবাদ আন্টি এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য। আপনার সবজি বাগান আরো বিশাল হোক, বড় হোক এবং বেশি বেশি সবজি ধরুক সেই কামনাই করছি।
ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।